আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক দাঁড়া এসে ডিস্টার্ব করছি। আসলে আমার এখানে নেটের সমস্যা, বুঝছেন। না, আমরা দেখতে পাচ্ছি ভাই, আপনার সমস্যা নেই। আপনি কোনো কিছু আর কাইটেন নাই ভাই, ধরে রাখেন। আপনার দেখা যাচ্ছে, আপনার আমাদের দেখা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আসলে আমার যে দর্শক গুলো আছে সবাই আমার মন থেকে আন্তরিক ধন্যবাদ। কারণ আপনাদের সাপোর্টের কারণে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আমরা একবার ছোট পরিবার ছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে এখান পর্যন্ত আসছি। আর আজকে আমাদের সাথে সবচেয়ে মানে আমার সবচেয়ে প্রিয় মানুষ জয় ভাই নিয়ে আসছি। আর জয় ভাইয়ের কথা কি বলবো, আপনারা সবাই জানেন। শৌখিন জগতে সবচেয়ে বিশ্বস্ত যদি কোনো মানুষ থাকে, একমাত্র জয় ভাই। চোখ বন্ধ করে আপনারা মানে একবার চোখ বন্ধ করে জয় ভাইয়ের সাথে যে কোনো কাজ করা যায়, ঠিক আছে। ধন্যবাদ তো ভাই, জয় ভাই ধন্যবাদ। হচ্ছে কি, জয় ভাই একটা পেজ খুলছে, ঠিক আছে। তো জয় ভাইয়ের পেজের নাম হচ্ছে জয় এন্ড পেটস। তো আমরা আজকে শৌখিন মুরগির উপরে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো আগে একটা একটা কথা বলে রাখি, আপনাদেরকে বলছি মুরগি দিব, মানে মুরগি ফ্রি পাবেন আপনারা। তো ওই সিস্টেমটা হচ্ছে সোজা হিসাব। আহ ওই মানে যে মানে প্রসেসটা আমি ভিডিও শেষে বলবো। কিন্তু আগে যে এই মুরগিগুলো দেওয়া হয় ওগুলো জয়বার থেকে জানি। ভাইয়া, কি মুরগি গিফট হইব? গিফট দিবেন কি মুরগি? মুরগি শুধু মুরগি, মুরগিগুলোর নাম বলেন। মুরগি তো আমি আসলে প্রায় 25 প্রজাতির মুরগি আছে আমার কাছে, হ্যাঁ। মোটামুটি হুম, সবগুলো ভালো ভালো ব্রিডের। তো ওইখান থেকে যে যেটা খুশি বেছে নিতে পারবে, যে ভাই আচ্ছা, আমার ঠিক এই আছে। দুইটা দিয়ে ওইভাবে বেছে নিবে। আমার ওরকম কোনো, তার মানে আমি কোনো বেছে দিব না। অনেকে তো শখের মুরগি আছে যে আমি এটা নিব, ও বলে আমি ওইটা নিব। তো ওই অনুযায়ী যে যেটা খুশি বেছে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া আমি আপনার সবচেয়ে টপ কোয়ালিটি 5টা ব্রিডের নাম বলেন, যাতে আপনার আমার দর্শকগুলা মানে খুশি, অন্তত মানে শুনি অন্তত খুশি হইব, যাতে এরা ঠিকঠাক মতো আমাদের নিয়ম অনুযায়ী আপনার এই কম্পিটিশনে যোগদান করে আর কি। তো আচ্ছা আচ্ছা, টপ 5টা ব্রিডের সবথেকে নাম বলেন। ভালো ব্রিডের ভিতরে এখন আছে যেমন ব্ল্যাক রোসকম, খুব ভালো একটা ব্রিড। আপনার স্পাইনিশ হোয়াইট ফেক্স, এই একটা দ্বিতীয় ব্রিড। 3 নাম্বার ব্রিড আছে সুলতান, যেটা আপনার অরিজিনাল তুর্কি সুলতান। 4 নাম্বার আছে যেটা আপনার মালয়েশিয়ান অরিজিনাল শো শেরমা, একদম 100% ব্রিডের আল্লাহর রহমতে। তারপরে আছে আপনার সিলভার উইন্ডার, একটা অনেকের প্রিয় একটা ব্রিড। আরো তো আছে আসলে, অনেক ব্রিড আছে, কতগুলা নাম বলবো আপনার। বাপ পলিশকা, বাপ পুরুষ ফ্রিজেন, সুইস অ্যাপেল জার, আপনার যা- গোল্ডেন সেব্রাইট, সিলভার সেব্রাইট, বাপ সেব্রাইট, বুটেড বেন্টাম, মডার্ন গেম, এরকম তো অনেক ব্রিড আছে আল্লাহর রহমতে। আমার কাছে নর্মাল ব্রিড নাই, যেমন কম দামের ব্রাহ্মা সিল্কি, এগুলো কিন্তু আমার কাছে নাই। কচিং মুরগি যেগুলো কম দামের, মোটামুটি এরকম কম দামের মুরগি আমার কাছে নাই। আচ্ছা, যাক, আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, জয় ভাইয়ের কাছে কিন্তু নর্মাল কোনো ব্রিড নেই। এটা আপনারা জানেন কিনা জানি না, একবারে সম্পূর্ণ হাই কোয়ালিটি যত ব্রিড আছে বাংলাদেশে, ওই ব্রিড গুলো জয় ভাইয়ের কাছে আছে। তো আপনারা যদি এই ব্রিডের মুরগির বাচ্চা সম্পূর্ণ ফ্রি পাইতে চান, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি, তাহলে এই লাইভটা পুরো দেখেন। আমরা লাইভের শেষে বলতেছি কি কোন সিস্টেম আপনারা নিয়ম কানুন পালন করলে ওই মুরগিগুলো পাইবেন। আর এই লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আপনারা এখনই শেয়ার করে দেন লাইভটা। আর আপনার যদি মুরগির উপরে কোনো তথ্য জানার দরকার প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্ট করে জানান। আমরা আজকে শুধুমাত্র মুরগির উপর আলোচনা করব, চেষ্টা করব অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ করার জন্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা যতগুলো আসলে আলোচনা আছে বড় ওগুলাই করা করব। বড় করা দরকার নেই, কারণ বড় করলে অনেকে আসলে লাইফে দেখতে বা থাকতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ। যে তো সবটাই ভাই, প্রবলেম। আমার আমার আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন, মানে আমরা যারা বিদেশ থাকি আর কি, বেশিরভাগ মানুষ এভাবে প্রতারিত হয়। মানে শৌখিন মুরগি শুরু করবো, মানে যারা বিগিনার একবারে সর্বপ্রথম শুরু করব, তারা কয় জাত দিয়ে শুরু করব? আমি সম্পূর্ণ প্রশ্নগুলো করি। কতগুলো জাত নিয়ে শুরু করতে হইব? আর কত মানে ব্রিডটা কি রকম হইলে ভালো হইব? কোন ব্রিড নিয়ে শুরু করা উচিত? বা এই একটা অ্যান্সার প্রথম বলেন। আসলে আমার মতে প্রথমে সর্বোচ্চ 2 থেকে 3টা ব্রিড, সর্বোচ্চ। আর তাও বাচ্চা দিয়ে না শুরু করাটাই বেটার, কারণ আপনারা তো বাচ্চা মুরগি পালেন, দেখেন আসলে। অনেকে চিন্তা করে যে বাচ্চা নিলে হয়তো অল্প টাকায় অনেকগুলো বাচ্চা পাবো, কিন্তু আমার কথা অল্প অনেকগুলো বাচ্চা না নিয়ে এক জোড়া অ্যাডাল্ট মুরগি কিনুক সেই টাকায়। তারপরে মাসে গিয়ে আরেক জোড়া কিনুক, তারপরে মাসে গিয়ে আরেক জোড়া অ্যাডাল্ট কিনুক। সর্বোচ্চ 2 থেকে 3 জোড়া তিন জোড়া মুরগি, 3 জাতের। তো 3 জাতেরও পালার দরকার নেই, এক জাতের কিনুক, কিন্তু সেটা কোয়ালিটি সম্পূর্ণ মুরগি কিনুক, সে যেই ব্রিড কিনুক। তো অনেকে আছে গল্প দেয় আমার কাছে 30 প্রজাতির 40 প্রজাতির মুরগি আছে। তো ওরকম মতগুলো মুরগি রেখে তো কোনো লাভ নাই যদি কোয়ালিটি না থাকে। আচ্ছা, যাক,
ঠিক তো আছে। আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিন্তু কোয়ালিটি সম্পন্ন মুরগি কিনবেন, 2 টাকা বেশি খরচ হোক সমস্যা নেই, কিন্তু কোয়ালিটি হিসাবটা করে কিনবেন। বর্তমান সময়ে ক্রসব্রিড বেশিরভাগ মানুষ বিক্রি করে মুরগি, অল্প দামে বিক্রি করে, অল্প পাইয়া খুশি হয়ে লাভ নাই। কোয়ালিটি সম্পন্ন মুরগি কেনার চেষ্টা করবেন। আমার আরেকটা কথা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সবাই একটু বলে দেন আর কি ভাই, যে মুরগি কেনার আগে যেন অধিকাংশ মানুষ চেষ্টা করে যে আগে ফার্ম ভিজিট করা। ফার্ম ভিজিট করাটা একটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা সবাই ফার্ম ভিজিট করবেন। যেমন আমি দূর থেকে মুরগি কিনে আমার লস খাই নেই, মানে আমার মুরগিগুলা মারা গেছে এই আর কি। আমার অভিজ্ঞতা না থাকার কারণে আগে অভিজ্ঞতা অর্জন করেন, এরপর আপনারা মুরগি কেনার চেষ্টা করেন। আর অবশ্যই এটা লাইভটা একটা সবাই শেয়ার অভিজ্ঞতা। করবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শৌখিন মুরগি পালার দিকে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে কোন বিষয়ের উপর নজর দিয়া একটা শৌখিন মুরগি পালন, যে কোনো মানুষ পালন করা শুরু করবো? শৌখিন মুরগির সব থেকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওদের বাসস্থান। আপনি ওদের কোথায় জায়গা রাখবেন, কোন জায়গাটা রাখবেন, এটা আপনার সবার আগে এই জায়গাটা সিলেক্ট করতে হবে। যেমন শীতে আমি একটু বলি শর্টকাটের ভিতরে, শীতের সময় দেখবেন অধিকাংশ মানুষ যে শীত থেকে মুরগিরা বাঁচাইতে গিয়ে সে উল্টা আরো শীতের ভেতরে মুরগিরা বেশি যত্ন করতে গিয়ে মুরগিরা মেরে ফেলাচ্ছে। কেমন অনেকে দেখবেন শীতের সময় খামারটারে একেবারে পলিথিন দিয়ে প্যাকেট করে রাখছে। হ্যাঁ, পলিথিন কিন্তু আচ্ছা খামারের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তো আপনি ওইখানে হচ্ছে আপনি চটের বস্তা ইউজ করেন। আগে আপনার হচ্ছে মুরগি সম্পর্কে ধারণা নেন, ভালো একটা জায়গা, ভালো একটা সেট আপ বা ভালো একটা পরিবেশ দেন। সব কথার কথা ভালো একটা পরিবেশ দেন। আপনার তো শৌখিন মুরগি পালতেছেন, শৌখিন মুরগি কিন্তু রোগ বালাই অনেক বেশি, বিশেষ করে ঠান্ডার সমস্যাটা বেশি, ব্রনকাইটিস প্রচুর পরিমাণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। আহ, আমার বাবার একটা প্রশ্ন করি, বাবা হ্যাঁ শৌখিন মুরগিটা আপনি অনেকদিন যাবত লালন পালন করতেছেন, তো জি। আপনার কাছে কোন দিক মনে হয়, কোন দিকটা ফলো করা উচিত? এই দিকটা ফলো করলে শৌখিন মুরগি লালন পালন করা সহজ হইব, আপনি বলেন তো দেখি। সেদিক দিয়ে আমি বলতেছি, আমি আজকে এক বছর প্রায় 2 বছরের অভিজ্ঞতা আমার। তো এই অভিজ্ঞতা থেকে আমি বলি, শৌখিন মোরগ পালতে হইলে আমাদের জায়গাটা এরকম ভাবে রাখতে হইবে যেন গরমও না ঠান্ডাও না, এরকম ধরনের একটা জায়গা হইলে শৌখিন মোরগ পালাটা এত মুশকিল না, বহুত আসান। তো আমরা তো প্রথমে ছাদের মধ্যে ইয়েটা সিস্টেম করছি। ওই সিস্টেম আমাদের আসলে এটা ঠিক না, এটা গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা বেশি। এই জন্য আমি মনে করি যে এই যে আমরা এখন রুমের ভিতরে, যে কোনো রুমের ভিতরে ইয়ে করে নিলে, আমি দেখেন আমি এই রুমের ভিতরে এখন আমি এইভাবে করছি। আমার এগুলা কিরকম বাবা জয়বাগ থেকে যে আহ, মুরগিগুলো আনছিলাম না লাস্টের, আমাদের হ্যাঁ, জাপানি জানতাম, হোয়াইট জাপানি জানতাম, ওগুলা দেখেন দর্শকদের কত কোয়ালিটি সম্পন্ন মুরগি। এই যে ইনশাল্লাহ আমি এগুলা, ডিম দিতে নাকি? না না এখনো দেয়নি। না না এখনো ডিম দেয় নাই। এই যে দেখেন এখনো এই মাশাআল্লাহ। হ্যাঁ, আসলে বাচ্চাগুলো কিন্তু রাকিব ভাই বাচ্চার কথা ছিল না, কি জার্নি করে, তখন মানে প্রচুর বর্ষা হচ্ছিল তো, ঠান্ডা হ্যাঁ। আবহাওয়া, কি একটা অবস্থা, প্রচুর আর জার্নি করে সাথে অবস্থা দিছিল। আঙ্কেল আঙ্কেল এই দুটো হচ্ছে মেললি, জি, আর ফিমেল দুটো আমি আলাদা করে রাখছি। ভালো এই যে ফিমেল এখানে, এই যে ভালো ফিমেল এখানে। ভালো কাজ করছেন। কেন জানেন, যে আসলে মেল ফিমেল এই ম্যাচুইড হওয়ার আগে একসাথে রাখলে ফিমেল গুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা আমি এইভাবে রাখছি। আর এখন আমি বর্তমানে এইভাবে খাঁচাটা তৈরি করছি, এখানে 3টা খাঁচা তৈরি করছি আমার। সব থেকে একটা বেটার সিদ্ধান্ত নিছেন যদি বলেন কেন। অনেকে এই যে মুরগিগুলা যে ফ্লোরে রাখে, ফ্লোর বলতে কেমন, ওই যে বালি দিয়ে বা আপনার কাঠের গোড়া দিয়ে, এতে বাচ্চা মুরগিগুলো রাখলে সমস্যা হয়। ওই যে ছোট ছোট বালি বা কাঠের গোড়াগুলো যখন চোখে বা নাকের ভিতরে যায় না, তখন আপনার ওই যে কড়াটা বা ঠান্ডার সৃষ্টি হয়, বা অ্যালার্জি, যেটা এক কথা অ্যালার্জির সৃষ্টি থেকে ঠান্ডা শুরু হয়। তো বাচ্চা বড় করার সব থেকে বড় বুদ্ধিমান বা টেকনিকের কাজ হচ্ছে খাতা সিস্টেম, যে ওই যে পটিটা করবে, পটিটা তলায় চলে যাবে। হ্যাঁ, তো এই সিস্টেম আমি করে পারতে পারলে প্রচুর আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন বাচ্চা, আমি ওই ঠান্ডা কম ওগুলা লাগবে। আমি ওগুলার নিচে আবার ট্রে দিছি, সুন্দর করে ট্রে। কয়েকদিন 5-6 দিন পরে আবার ট্রে পরিষ্কার করে এলে ওই জন্য এখানে আচ্ছা ঠিক দেখবেন কোনো আল্লাহর রহমতে সহজে ক্ষতি হবে ঠান্ডা না। না কিছুই লাগবে না ট্রে সিস্টেম করলে। আচ্ছা হ্যাঁ, জয় ভাই, জি ভাই। আমার একটা প্রশ্ন হচ্ছে, বাচ্চারা ব্রুডিং করে কত ঘন্টা পর্যন্ত রাখতে হইব, যে মানে
ইনকিউবেটরের ভিতরে যখন বাচ্চাটা ফুটার পরে কত ঘন্টা পরে আমরা ওই ওটা ইনকিউবেটর আপনার থেকে বাচ্চাটা বের করব? 24 ঘন্টা অন্তত রাখা লাগবে, 24 ঘন্টা। 24 ঘন্টা। বাচ্চা ফোটা 24 ঘন্টা, আপনি আরো চেষ্টা করবেন 2 ঘন্টা 26 ঘন্টায় গিয়ে বের করবেন, কিন্তু 22 ঘন্টায় না বের করতে। যতটা টাইম আপনি ইনকিউবেটরের ভিতর বাচ্চা রাখবেন, বাচ্চার পেছনে একটা নাভি থাকে, ওই নাভিটা শোকায়। নাভিটা ওরা জন্মানোর 72 ঘন্টা পর্যন্ত নাভিটা কাঁচা থাকে। যার কারণে অনেকে ওই যে বাচ্চা ফোটার সাথে সাথে বের করে ব্রুডিং এ দেয়, নাভিটা না পারে ঠিকভাবে শুকাইতে, ঠিক মতো তাপ না পাইলে নাভিটা শুকায় না। যার কারণে আপনার আচ্ছা একটু প্রথম 3টে দিন অন্তত তাপের ব্যাপারে খুব সেন্সিটিভ। আচ্ছা, মুরগির বাচ্চারা 1 থেকে 7 দিনের ভিতরে কত তাপমাত্রার মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়? আসলে আমি তো দেখাচ্ছে ওইভাবে কন্ট্রোলার সিস্টেম করে তাপ দেয় না, তারপরেও ওরকম 33-35 এর ভিতরেই আমি মোটামুটি তাপ রাখি। একটু প্রথম 3-4টে দিন তাপ রাখা লাগবে, এবার যত বাচ্চা বড় হবে তত তাপ কমতে কমতে আসবে। অনেকে দেখা যায় 3-4 মাস বয়স হয়ে গেছে, তারপরও মুরগিগুলারে আপনার এতটাই তাপে রাখছে যে ওই তাপে, অতিরিক্ত তাপে মুরগিরা ঠান্ডা লেগে যাচ্ছে। দেখবেন এটা হয় ওভার তাপ দিলে। ঠিক আছে। আচ্ছা, আমার পরে প্রশ্ন হচ্ছে ভাইয়া, সামনে তো শীত আসতেছে, জি, এই শীতে মুরগির সবচাইতে বেশি কোন রোগ হয় এবং আমাদের শীতে করণীয় কি? শীত বলতে কি, শীত তো সামনে, কিন্তু শীত আসার আগে আমাদের কিন্তু পদক্ষেপ আছে। শীতে কিন্তু মুরগি, প্রচুর শীতে মুরগি কিছু হয় না, আবার প্রচুর গরমে কিন্তু মুরগি কিছু হয় না। মুরগি মূলত যখন ওয়েদার চেঞ্জিং করে, ওয়েদার চেঞ্জিংটা সব থেকে ভয়ের টাইম। এই টাইমটায় মুরগির ভাইরাস বলেন বা যত প্রকার রোগ, ঠান্ডা বা পায়খানা জনিত যত সমস্যা, এই ওয়েদার চেঞ্জিংটা বেশি হয়। দেখবেন যখন একটা না একটা এক মৌসুম চলবে, তখন কিন্তু মুরগির কোনো অসুস্থতা থাকবে না। তো ঠান্ডা আসার আগে কিছু করণীয় আছে। সেটা প্রথম করণীয়, কিমরির কোর্স। কিমরি কোর্সটা করে নিতে হবে। কিমরি কোর্স করার পরে লিভার টনিক দিয়ে, মুরগির আরেকটা রোগ আছে ভাই রাখি ভাই, এটা অনেকে জানে না, আমি অনেকে বলি হাসাহাসি করে। সালমোনিয়া বলে একটা রোগ আছে। সালমোনিয়া রোগের কয়েকটা সিমটম বলি আমি শর্টকাটে। সালমোনিয়া রোগের একটা সমস্যা, মুরগির দেখবেন চাচা অনেক সময় বুক শুকায় যায়, বুক শুকায় আস্তে আস্তে মুখ টুক সাদা হয়ে মারা যায় মুরগি। আবার মুরগির ডিমের গায়ে দেখবেন চুনা চুনা ফোটা 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 আসে, এগুলো সালমোনিয়ার সমস্যা। আর একটা কারণ, দেখবেন অনেক সময় ডিমের ভেতরে বাচ্চা হয়ে বাচ্চা মারা যায়, বাচ্চা সম্পূর্ণ ফুটে বেরোতে পারে না, বা বাচ্চা হওয়ার পরেও বাচ্চার পেছন সাইডে পটি লেগে থাকে, বাচ্চার বুক শুকায় যাচ্ছে, পা শুকায় যাচ্ছে। এগুলো সবই সালমোনিয়ার রোগ। সালমোনিয়ার ভেতরে এটা ভেতর থেকে ওরে আপনার একেবারে সব খেয়ে ফেলায়, আপনাদের যেমন ডায়াবেটিস বা ক্যান্সার টাইপের। এটা তো আপনি চোখে দেখতে পাবেন। সালমোনিয়া রোগের মানে ওষুধটার নাম বলে দেন, কিভাবে কি করা দরকার আমার আপনারা করতে দর্শকদের বলুন। টানা টানা 5 দিন খাওয়াতে হয়। হ্যাঁ, এটা একটা অ্যান্টিবায়োটিক কোর্স। আসলে সংক্ষিপ্ত যত সম্ভব অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওদের শরীরে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। সকলের শরীরে অ্যান্টিবায়োটিকের কিছু কিছু ক্ষেত্রে লাগে। তো সালমোনেলার ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিকও আছে, একটা আয়ুর্বেদিকও ট্রিটমেন্ট আছে। একসময় আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতাম, তো আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা আমার ওইভাবে মনে নাই। আর এখন হচ্ছে আপাতত অ্যান্টিবায়োটিক দিচ্ছি, ভেটেরিনারি ওষুধ। ওষুধটার নাম হচ্ছে ফ্লু শট অথবা ফ্লু স্টার, দুইটা বাইরের ওষুধ। 100 গ্রাম ওষুধের দামই নিবে আপনার 1000, একটা নেয় 1000 টাকা, একটা নেয় 1200 টাকা। একটা ফ্লু শট, একটা ফ্লু স্টার, ওর সাথে আপনার অ্যামোক্সিসিলিন গ্রুপের যে কোনো একটা ওষুধ কম্বাইন করা লাগবে। যেমন রেনামক্স আছে, রেনামক্স 30, অ্যামোক্সিসিলিন আপনি যে কোনো একটা দিয়ে টানা 5 দিন। এর ভিতরে আপনার একটা কাজ করতে হবে। দেখা যাচ্ছে আমরা তো সাধারণত শৌখিন মুরগির 2 বার পানি দিই, সোনালী হলে 3 বার, বা ব্রয়লারে 3 বার। তো যাক, ওর না 2 বার দিই। তো 2 বারে আমি যেটা করি, সকাল টাইমের পানিতে ওই দুইটা ওষুধের সাথে যে লাইসোবিট বলে একটা ওষুধ আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা দুধ দুর্বল করা থেকে ওদেরকে মুক্তি করে। তো সকাল টাইমে এই যে অ্যান্টিবায়োটিকের সাথে আমি লাইসোবিটটা ব্যবহার করি। তো সকালবেলা পানিটা এমন ভাবে দিই যে বিকালের ভিতরে মোটামুটি পানিটা ওরা খেয়ে ফেলবে। যেমন অ্যান্টিবায়োটিক দিই, অন্য দিনের তুলনায় অ্যান্টিবায়োটিকের পানি আমি মুরগিরা অল্প দিই, যেন পানিটা পুরোটাই খেয়ে ফেলায়। তো বিকালের ভিতর পানি মোটামুটি শেষ হয়ে গেলে আবার সন্ধ্যার পরে আমি পানি দেব। তো সন্ধ্যার পানিতে ঠিক আবার ওই দুটো অ্যান্টিবায়োটিকের সাথে আপনার যে লিভার টনিক আছে, সরি কিডনি টনিক, লিভার টনিক, ওই সময় কিডনি টনিকটা দেওয়া বেটার, কারণ অধিকাংশ অ্যান্টিবায়োটিকের সময় লিভার বা কিডনির পরে বেশি প্রভাব ফেলায়। ওই সময় দেখা যায় মুরগি খাওয়া দাওয়া করে কম, ঝিমায় থাকে। তো বিকালের অ্যান্টিবায়োটিকের সাথে আপনি একটা কিডনি টনিক ইউজ করতে পারেন। হ্যাঁ, তো কিডনি টনিক তাহলে এইভাবে সকাল বিকাল দুইবারে কিন্তু নতুন করে পানি মিক্স করবেন। ওই যে সকালে পানি রাতে দিলে হবে না, রাতের পানি সকালে, এমন করা যাবে না। অ্যান্টিবায়োটিক তো, অ্যান্টিবায়োটিক সর্বোচ্চ 7-8 ঘন্টা পর্যন্ত ওর একটা পানিতে অ্যাকশন থাকে, তারপরে নষ্ট হয়ে যাবে। তো আপনি সকাল বিকাল 2 বারই নতুন নতুন পানিতে ওদেরকে এটা টানা 5 দিন, এর ভিতরে অন্য কোনো সাদা পানি দেওয়া যাবে না। আচ্ছা তারপরে 5 দিন পরে
যে আপনি প্রোবায়োটিক বলে ওষুধ আছে, প্রোবায়োটিক খাওয়াবেন আবার 5 দিন। বুঝছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই, মুরগির যে চুনা পায়খানা হয় এটা বন্ধ করার পদ্ধতিটা কি? ভাই কোন ওষুধ দেওয়া লাগবে এটা? চুনা পায়খানাটা কেন হচ্ছে, চুনা পায়খানা গুলো কিন্তু কেন হচ্ছে এটা আপনার আগে বুঝতে হবে। চুনা পায়খানা অনেক কি কি ক্ষেত্রে হয়। প্রথমত খাবারের কোনো সমস্যা থাকলে, অনেক সময় দেখবেন আপনি একটা কোম্পানির খাবার খাওয়াচ্ছেন, সেই কোম্পানির খাবারটা পাইলেন না, পরবর্তীতে আরেকটা কোম্পানি খাবার দিলেন, ওই ক্ষেত্রে ওর খাবার হজম হচ্ছে না বা খাবারের ভিতরে নিচে কোনো সমস্যা আছে, যার কারণে ওর এই চুনা পায়খানা আসতেছে। অনেক সময় মুরগি ওই ঠান্ডা লাগলে মুরগি খাবার খায় না, ওই ক্ষেত্রে চুনা পায়খানা আসতেছে। অনেক সময় আবার ভাইরাস অ্যাটাক করলে আপনার চুনা পায়খানা আসতেছে। এবং চুনা পায়খানাটা আপনার আগে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে চুনা পায়খানাটা, বুঝতে পারছেন? বুঝতে ঠান্ডা বুঝতে ঠান্ডা জনিত কারণে চুনা পায়খানা আসে, না খাইলে তাহলে আমি ঠান্ডার ওষুধ খাওয়াবো। আর বিশেষ করে মুরগি যখন অসুস্থ হয় আমরা অনেকে একটা ভুল করি, দেখা যাচ্ছে চাচা দেখবেন এটা খেয়াল করবেন, মুরগি দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডা লাগলে আমরা করি কি মুরগিরে শুধু ধরে ঠান্ডার মেডিসিনটাই খাওয়াই। তো ওই সময় চেষ্টা করবেন মুরগিরে 2 বেলা অল্প করে ওই যে স্টেরয়েড আগে আগে গালে কিছু খাবার দিয়ে নিবেন, তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এদিকে ঠান্ডাও রিকভারি হবে, বডিতে যদি আপনি শুধু অ্যান্টিবায়োটিক দেন, আপনার শরীরে যদি খাবার না থাকে আপনার মুরগি তো কখনো সুস্থ হবে না, আরো খারাপের দিকে যাবে। তো কিছু খাবার খাওয়াবেন, তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। আচ্ছা, আমার অনেক সময় দর্শকদের মুরগি খানা না খাইলে চুনা পায়খানা করে। হ্যাঁ, খাবার না খাইলে তো আপনার চুনা পায়খানা করবে। আপনি হ্যাঁ, দেখা যাচ্ছে ওষুধ দিচ্ছেন, হচ্ছে কোনো খাবার খাওয়াইলেন না, তাহলে তো ওষুধে কাজ হবে না, সে চুনা পায়খানায় থাকবে। আপনার ওর সাথে কিছু খাবার খাওয়ানো লাগবে ওর। আচ্ছা আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করেন। আমার পরবর্তী প্রশ্ন পরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, মুরগির বর্তমানে কোন ভ্যাকসিন গুলো দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একবার সংক্ষিপ্ত ভাবে বলে দেন। আমি তো হচ্ছে সরকারি ভ্যাকসিন ওইভাবে ব্যবহার করি না, আমি বাইরের ইন্টারভেট কোম্পানির ভ্যাকসিন আছে, আমি ওই আচ্ছা ভ্যাকসিনটা ইউজ করি। আর কিল দেই না, আমি এবার ফার্স্ট টাইম ওই বার্ড ফ্লুর কিলটা দিছি। তা আসলে কিল আসলে শৌখিন মুরগি ওকে দিতে পারে না, কারণ শৌখিন মুরগি তো অনেক সেন্সিটিভ। তো আমি করি কি, ওই যে লাইভ ভ্যাকসিন আছে, চোখে 2 ফোঁটা 1 ফোঁটা করে দিয়ে দিই, অথবা গালে 2 ফোঁটা খাওয়াই দিই প্রতি 1.5 মাস অন্তর অন্তর। আমি দরকার কমেন্ট বক্সে ওই ভ্যাকসিনটা ছবি পাঠাই দিব। অনেকের আসলে এই ভ্যাকসিনটা দিয়ে খুব ভালো মানের, খুব ভালো। এটার সাথে আবার ব্রোনকাইটিস কম্বাইন্ড আছে, রানীক্ষেত প্লাস ঠান্ডা একটা ভ্যাকসিনের সাথে, খুব ভালো মানের ভ্যাকসিন। আচ্ছা, যাক ভাইয়া, দুই একটা প্রশ্ন উত্তর দেন আমার মানে দর্শকদের, কারণ আমি তো দেখতেছি না, আপনি একটু দেখি দেখি উত্তর দিয়ে দেন। এখানে দুই একটা উত্তর। ভাই লিখছে ভাইয়া, মুরগির গলায় ঘর ঘর শব্দ করে, আহ ঘর হলো চিকিৎসা, তার মানে ঘর ঘর শব্দ করে, এটা তো ব্রোনকাইটিস এর সমস্যা, ব্রোনকাইটিস ঠান্ডা লাগছে। তো সাধারণ ক্ষেত্রে আপনার মুরগির ঠান্ডা লাগলে টাইলোডক্সি বলে একটা ভেটেরিনারি ওষুধ আছে, টাইলোডক্সিটা ইউজ করতে পারেন। টাইলোডক্সিটা মোটামুটি ঠান্ডা খুব ভালো ওষুধ। এখানে কমেন্ট করছে ভাইয়া মুরগি যদি খেতে না চায় একটু বলবেন। এই যে মুরগি খেতে না চায়, মুরগি খাবার না চায়, এগুলো তো লিভার টনিক বা কিডনির সমস্যার জন্য। ভাই ফেন্সি মুরগি 3টে জিনিস আপনার খুব গুরুত্বপূর্ণ দিতে হবে, 3টে জিনিসের পর, এক কিমড়ি, দ্বিতীয়ত সালমোনিয়া, তৃতীয়ত ভ্যাকসিন। এই 3টে জিনিস আপনি মোটামুটি কন্ট্রোল করেন, দেখেন খামারে আল্লাহর রহমতে রোগ বালাই কিছুই থাকবে না। এই সবগুলো যে খাবার খায় না, সাদা পায়খানা, সাদা পায়খানাটা আসে তো সালমোনিয়া থেকে। সালমোনিয়া রোগ যখন অ্যাটাক করে, ওই যে চোনা চোনা ভাব, এগুলো সবই সালমোনিয়ার সমস্যা। একটা ভাই একটা ভাই বলতেছে কতক্ষণ লাইভ করবো, অনেকক্ষণ যাবত একই কমেন্ট আসতেছে, আমি দেখছি এখন। ভাই বেশিক্ষণ লাইভ করবো না আমরা, আর সম্ভবত 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ওই ভিতরে গেলে। তো আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে ভাই, মানে জি বর্তমানে ইউটিউবে সবাই একটা মানে থাম্বনেলটা এরকম থাকে যে মুরগির পালন করে লাখ টাকার মালিক আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে, আসলে শৌখিন মুরগির লালন পালন করে কি লাখ টাকা কামানো সম্ভব? না, এটা আসলে এটা মিথ্যে কথা। আসলে আমি তো প্রায়, হচ্ছে 10 বছরের মতো আল্লাহর রহমতে, 9 থেকে 10 বছর আমি এই মুরগি সেক্টরে আছি। তো লাখ টাকা পালা এটা হচ্ছে আসলে এটা, আর যারা আমার মতে যারা শৌখিন মুরগি মন থেকে পালে, আপনি বলেন, আপনি তো কতবার পালছেন, তা আপনি কি ওই ইনকামের আশায় পালছেন? আপনি তো পারছেন যে স্বপ্নের কথা। হ্যাঁ এটা ঠিক, শৌখিন মুরগি পাললে আপনার আহ, যে টাইম আপনি শৌখিন মুরগি পেছনে দিচ্ছেন ওই সময়টুকু আপনার খুব ভালো চলবে। কিন্তু আপনি এখান থেকে যে লাখ টাকা ব্যাংকে গোছাতে পারবেন এমন কিছু না। হ্যাঁ, ওই আমি তো এমন মাস গেছে মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করছি মুরগি থেকে, কিন্তু মাসিতে গিয়ে ওই খাবারের টাকা আমার কাছে থাকে না। হ্যাঁ এখন ভাই
এখন ভাই অনেকে কি করে নিজের কাজ ছাড়িয়ে দিয়ে ডাইরেক্ট শৌখিন মুরগির উপরে পড়ে যায়, মানে নিজের চাকরি বাকরি ছাড়িয়ে দিয়ে শৌখিন মুরগির কাজের উপরে মানে এফোর্ট দিতেছে। আমি অনেকে দেখতেছি, এখন কি এভাবে করা কি উচিত না কিনা? না মানে নিজের আসলে কোনো আমি কাজ ছাড়িয়ে এটা দিতে। এটা তো আমি এটা এটা তো একদমই উচিত না। চাকরি বাকরি উচিত না। ছাড়া আমি দিয়ে আমি আমি শখের ব্যক্তিগত মোরগ ক্ষেত্রে আলাপ ঠিক দেওয়া, না। এটা একদম উচিত না না। না এটা হলো শখের বয়সে আপনি কিছু সেটা পারফেক্ট টাইম বলছি, হ্যাঁ করেন না, হ্যাঁ কিছু করেন। হ্যাঁ, শখের বসে যেটা আসবে ওইটাই, হ্যাঁ, কিন্তু এর থেকে ওইটাই, যে আমি হ্যাঁ। ভীষণ কিছু করবো, আর এটা আমি দেখছি ভাই, আমি আমাদের একটা অভিজ্ঞতা বলি। আমি নিজে এটা চেষ্টা করছি যে আরে আমার খামারে তো 100টা মুরগি আছে, তো মাসে 20,000 টাকা কামাই হচ্ছে, তাহলে একটা কাজ করি, তাহলে আমি 200 মুরগি বানাই। 200 মুরগি বানাইলে তাহলে নিশ্চয়ই আমার 40-50 হাজার টাকা এখান থেকে কামাই হবে, তাহলে আর কাজ করবো কি করতে। তো ঠিক যখন আমি 200 মুরগি করতে গেছি, তো কি হয়েছে, এইদিকে 100 মুরগি অসুস্থ হওয়া শুরু করছে, ওইদিকে 100 মুরগি সুস্থ হয়েছে। তা আপনি পারবেন এই দিক ঠেকাতে, না পারবেন ওই দিক ঠেকাতে, তো দেখা যাচ্ছে সবই এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। যার কারণে বেশি লোক ভালো না, অল্প পর্যায়ে যা আছে ওতে আলহামদুলিল্লাহ, আর ওই শখটা মেটাতে হবে। ঠিক আছে। যেহেতু শৌখিন মুরগি, আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু শৌখিন মুরগি খুবই সেন্সিটিভ, এই কারণে অল্প কিছু মুরগি লালন পালন করেন, অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ মুরগি লালন পালন করার চেষ্টা করেন। এটাই। আর আরেকটা ভাই কমেন্ট করছিল তার মুরগি ঝিমাইতেছে, ভাই ঝিমানোর জন্য কি কি করণীয়? আর আরেকটা ভাই বলছিল যে মুরগির গড়গড়া শব্দ হচ্ছে গলায়, ওটার জন্য কি করণীয়? ওই যে গলায় গড় গড় শব্দ হচ্ছে, ওটা তো ভাই ব্রোনকাইটিস, ঠান্ডার সমস্যা। ওর জন্য ওই যে আপনার টাইলোডক্সের সাথে ওটা আপনার গলার ভিতরে ছড়ি বসে গেছে, অনেক সময় ভিতরে ছড়ি জমে যায়, নাকে ছড়ি দেখা যায় না কিন্তু ভিতরে গড়গড় করে। তো ওটা হচ্ছে ব্রোনকাইটিসের সমস্যা। আপনার ওই যে টাইলোডক্সির সাথে একটু সর্দি, আপনার ওই যে রেড অথবা ব্রোঙ্কোভেট, এই ধরনের একটা মেডিসিনের সাথে যুক্ত করুক, ইনশাল্লাহ ঠান্ডা বের হয়ে আসবে। যেগুলো বলে cough syrup। আচ্ছা আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করতেছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আর আমি বর্তমানে সৌদি আরবে আছি। আর বাকি প্রশ্ন আপাতত না করলে ভালো, কারণটা হচ্ছে আমি কোনো এক সময় একটা কিউএনএ প্রশ্ন দিয়ে দিব, ওইখানে আপনারা প্রশ্ন করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি ইনশাল্লাহ আগামী 8 মাসের ভিতরে যাইতে পারি, বাকিটা আল্লাহর উপর। আর ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে। এরপরে প্রশ্ন, আচ্ছা প্রশ্ন না করি, আমার অনেক দর্শকে মানে মাইন্ড করতেছে, আপনারা সবাই জয় ভাইয়ের জয় এন্ড প্যাটস এটার মধ্যে যোগদান করবেন, জয় এন্ড প্যাটস ওই পেজটা ফলো করবেন। মূলত গিফটটা আমি দিতেছি না, মূলত গিফটটা দিতেছে জয় ভাই। আমি জাস্ট আপনাদেরকে জানাই দিতেছি, আমি আপনাদেরকে জানা দিতেছি একটা মাধ্যম হয়ে, ঠিক আছে? তো জয় ভাই কিন্তু ভাই মানে কয় জোড়া গিফট করবেন ওটা একটু বলে দেন। আচ্ছা, গিফট বলতে কি, এখন সাথে সাথে বলছিলাম ওই ল্যাবটা তো কেটে গেল। তো এখানে আরেকটা সুসংবাদ দিছি আজকে। আজকে যদি আপনি তো লাইভে ফার্স্টে বললাম, এখন আমি বলি না আমার পেজ থেকে। হ্যাঁ বলেন বলেন আসলে বলেন। আপনাদের এর থেকে আমি এতটাই ভালোবাসা পাইছি যে আসলে অনেকেই প্রায় 20 থেকে 25 জন প্রতিদিন আমার শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, এই আবার আমার ইনবক্সে দিচ্ছে। তা আমি এটা দেখে না একটা মোটামুটি একটা কনফিউজে পড়ে গেছি যে এতজন ভালোবাসা দিচ্ছে, এর থেকে 3জনের আমি কিভাবে শৌখিন মুরগির বাচ্চা দিব। আচ্ছা, তো এখান থেকে আমি সিদ্ধান্তটা 3জন থেকে এখন 7জনকে নিয়ে গেছি, যে 7জনের আলহামদুলিল্লাহ। 14 জোড়া মুরগির বাচ্চা দিব। হ্যাঁ, এখন এটা 33 তারিখ বা 31 তারিখ হয়তো লাইভে এসে হয়তো এই যে 20-25 জনের ভেতরে একটা লটারি করব। কারণ এই মুহূর্তে একবারে আমার 50 জোড়া বা 100 জোড়া বাচ্চা আমি দিতে পারতেছি না। কিন্তু হ্যাঁ, আমি কথা দিচ্ছি এই মাসে হয়তো 7জনরে দিলে আবার পরের মাসে হয়তো 10জনরে ইনশাল্লাহ আমি দিব। কথা দিচ্ছি প্রতি মাসে অন্তত 7জন 10জন করে আমি প্রতি মাসে 2 জোড়া করে বাচ্চা, এক একজনরে 2 জোড়া করে বাচ্চা আমি ফিরে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেকে মানে লাইভটা অনেক বড় হয়ে যেতেছে, সম্ভবত অনেকে বিরক্ত হয়ে যেতেছে, তো আমি সবার উদ্দেশ্যে আখের বলে দিতেছি। আমরা মূলত আজকে জয় ভাইয়ের যে আমাদের মানে গিফটটা দিব, ওই উদ্দেশ্যে লাইভটা করা, ঠিক আছে? জয় ভাই একটা এটা কুইজ বললে চলে বা গিভওয়ে বললে চলে, যেটাই বলেন। জয় ভাই নিজস্ব একটা পেজ থেকে এই গিভওয়ে দিছে আপনাদেরকে। একবারে আপনারা সামান্য কিছু নিয়ম কানুন ফলো করলে এই গিফটটা পাইতেছেন। সর্বপ্রথম জিনিসটা হচ্ছে জয় ভাইয়ের পেজে আপনারা ফলো দিবেন, জয় ভাইয়ের যে পেজ আছে পেজের মধ্যে ফলো দিবেন। জয় ভাইয়ের পেজের নাম আবার বলে দিচ্ছি, জয় এন্ড পেটস, জয় এন্ড পেটস, একবার সিম্পল নাম। এরপর ওই পেজটা ফলো দেওয়ার পরে জয় ভাই আলহামদুলিল্লাহ এখন রেডের মতো লাইভ করতেছে। তো প্রতিদিন আপনারা তার লাইভটা দেখবেন এবং কি লাইভের মধ্যে অবশ্যই কমেন্ট করবেন আর ওই লাইভটা শেয়ার করবেন। এরপর আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে জয় ভাইয়ের ওই জয় এন্ড প্যাডস এর যে মেসেজের অপশন আছে ওইখানে মেসেজ করে দিবেন।
আর বাদ বাকি নিয়ম হচ্ছে আপনার আইডি থেকে জয় ভাইয়ের প্যাটসের পেজের ভিতর ঢুকি আপনার যত বন্ধু বান্ধব আছে সবাইরে আপনারা ইনভাইট করবেন, আর ইনভাইট যে আপনি করছেন ওটার জন্য প্রমাণের জন্য স্ক্রিনশট দিয়ে জয় ভাইয়ের ওখানে পাঠা দিবেন। এই সামান্য দুই একটা নিয়ম পালন করলে আপনি পাই যাইতেছেন শৌখিন মুরগির বাচ্চা, কিন্তু নর্মাল না। আমি আবারও বলতেছি, জয় ভাইয়ের কাছে বর্তমানে যত মুরগি আছে আমি মনে করি বাংলাদেশে এত হাই কোয়ালিটির মুরগি খুব মানে কম কয়েকজনের কাছে আছে, তেমন বেশি মানুষের কাছে নাই। আর জয় ভাই কোনো উল্টাপাল্টা কোনো ব্রিড রাখে না, অবশ্যই সুস্থ মোরগ আপনারা দিব। এই সুযোগ আপনারা মিস করবেন না, এই হলো আমার আখের কথা। জয় ভাই আপনার যদি কোনো কথা থাকে বলেন, সমস্যা নেই। আমি কি বলবো, আমি তো বলে দিলাম। তো আসলে আমি ভাইদের মতো নতুন করে আর কি পেজটা শুরু করছি, সবাই কি সাপোর্ট দেবে এটাই আসলে। আর সবাই যে কোনো ধরনের মুরগির সমস্যা হইলে সমস্যা নেই, আমার পেজে যখন খুশি নক দিবে, খেলার চেষ্টা করবো আমার সাথে যত সম্ভব হেল্প করার। কারণ আসলে দেখা যাচ্ছে আমি তো অতটা বুঝি তাও না। আচ্ছা, আসলে আমার এই যে অভিজ্ঞতা আপনারা তো বুঝবেন যে এটার সাথে অনেকদিন থাকাতে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাটা হয়তো যতদূর সম্ভব হেল্প করা, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আসলে শৌখিন মুরগি খামারিদের হেল্প করা। আচ্ছা, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। বিশেষ করে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বাবা অনেক কষ্ট করে কাজগুলা করে, আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করে। অনেক আমাদের ভুল ত্রুটি হইতে পারে, যেমন আমারও আজকে হয়তো বা ভুল ত্রুটি হইব, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও তো অনেক সময় মানে কথা ঠিক মতো স্পষ্ট আসে না, তো ওগুলো আপনারা ভিডিওর মানে ওগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর সবাইরে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা জয় ভাইয়ের পেজে যান, যা ওখানে ফলো করেন। তো আজকে এই বলি আমার লাইভটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।